হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সিঙ্গারা। তো বাঙালিদের যেভাবে সিঙ্গারা তৈরি করে থাকে সেটাই করেছি। কিভাবে এই সিঙ্গারাগুলো এত খাস্তা, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো কিভাবে করেছি সেটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি একটা বাটিতে নিয়ে নেব ময়দা। 3 কাপ ময়দা নিয়েছি। এরপর দেবো এতে আমি 1 টিস্পুনের মতো কালো জিরে বা কালোঞ্জি সিডস, দেবো 1 টিস্পুন লবণ, দেব 3 চামচের মতো সাদা তেল। এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে। তো মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি হাতে এভাবে মুঠো এলে মুঠো হয়ে যাচ্ছে। তো এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা টাইট ডো তৈরি করে নেব। তো ডোটা হয়ে গেছে, তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দেবো। ততক্ষণ আমি সিঙ্গারার যে পুরটা হবে সেটা করে নেব। তো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো সাদা তেল 3 চামচের মতো। তাতে দেবো 1 মুঠো বাদাম, যেটাকে আমি ভেজে নেব প্রথমে, কেননা বাঙালি সিঙ্গারাতে বেশিরভাগ খেতে বাদাম থাকে। তো সেই বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে উঠিয়ে নেব। ওই তেলেই দিয়ে দেবো কিছুটা নারকেল কুচি, এটাকেও আমি 1 থেকে 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। তো নারকেলগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর এগুলোকেও তেল থেকে উঠিয়ে রেখে দেবো সাইডে। এরপর ওই তেলেই আমি দেব 1 টিস্পুনের মতো গোটা জিরে, দেব 1 চামচ আদা, যেটা আমি গ্রেট করে নিয়েছি, দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার, আর দেব হলুদের গুঁড়ো। সমস্ত কিছু 1 টিস্পুন করে দিয়ে দেবো। আর দেব একটু গুড়, 1 টিস্পুনের মতো, যাতে ব্যালেন্স হয়। দিয়ে হালকা জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষে এসেছে, মশলাতে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এতে আমি দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজ আলু, যেটা আমি বয়েল করে একদম ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেবো। দেবো ভাজা যে নারকেল আর বাদাম, সেটাও দিয়ে দেবো এতে। আর দেবো 1 টিস্পুনের মতো লবণ, আর দেবো কিছুটা কসুরি মেথি। ভালো করে সমস্ত কিছুকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে দেবো। এরপর আমি এতে দেব ভাজা মশলা, যেটা বাঙালিদের করে থাকে, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে দিয়ে পুরটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি সিঙ্গারা করার জন্য সিঙ্গারার উপরের যে লেয়ারটা সেটা করে নেবো। তো আমি এখানে ময়দাটা সেট হয়ে গেছে। ময়দা থেকে আমি 4টে টোটাল বল কেটে নেব বড় করে। একটা বল নিয়ে ভালো করে বেলে নিতে হবে। তো এটাকে আমি পুরোপুরি লম্বা আকারে বেলে নেব। তো লম্বা মতন করে বিল নিয়েছি। তো একটা লোয়ে বা একটা বল যে ময়দা, সেটাতে 2টো করে সিঙ্গারা হবে। তো আমি এইভাবে মধ্যভাবে কেটে নেব। তো এগুলো সিঙ্গারার উপরের যে লেয়ারটা সেটা হবে। তো আমি এইভাবে প্রত্যেকটা আগে করে নেব, তাহলেও কী হবে, সিঙ্গারাগুলো তৈরি করতে সহজ হবে। তো এইভাবে প্রত্যেকটা ময়দার লোইকে এইভাবে 2 ভাগ করে নিতে হবে। তো এখানে টোটাল 8টা সিঙ্গারা হবে। তো 8টার এইভাবে সিঙ্গারার উপরের যে অংশটা সেটা তৈরি করে নিয়েছি। এবার সিঙ্গারাটা তৈরি করব। তো অর্ধেকটা যেটা আমি ময়দার রুটির মতো করেছিলাম, সেটাকে এইভাবে করে হালকা একটু জল দিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে।
যেমন কোণ তৈরি করি কাগজের আমরা সেইভাবে কোণ তৈরি করে নিতে হবে। যে মধ্যেখানে পুরটা দিয়ে দেবো। তো বাঙালি সিঙ্গারাতে পুর বেশি করে থাকে, মানে আলুর যে পুরটা সেটা খুব বেশি দেয়, যার ফলে খেতেও ভালো লাগে। তো আমি এখানে পুরটা বেশি করে দিয়েছি। তাই হালকা একটু চামচের সাহায্যে প্রেস করে দেবো যাতে পুরটা ভিতরে আর একটু ঢুকে যায়। এরপর উপরটা জল লাগিয়ে দেবো। যে এইভাবে একটা ফোল্ড উপরের দিকটা করে এইভাবে টেনে নিচের দিকের সঙ্গে সেট করে দিতে হবে, দিয়ে পুরো দিকটা বন্ধ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিঙ্গারাটা হয়ে গেল, একদম বসে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা করে নিতে হবে। তো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথমে কোণ তৈরি করে নিতে হবে সিঙ্গারা। মধ্যে পুরটা দিয়ে দেবো। দিয়ে উপর থেকে জল যেরকমভাবে দিয়েছি আগেরটা সেইভাবে দিয়ে এইভাবে ফোল্ড করে টেনে বন্ধ প্রথমে করতে হবে, তারপর দু সাইডগুলোকেও ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত সহজেই সিঙ্গারাগুলো হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা সিঙ্গারা এইভাবে বসে যাবে। তাই প্রত্যেকটা সিঙ্গারা আগে তৈরি করে নেব। তো সিঙ্গারা তৈরি করে নিয়েছি এবং গ্যাসের মধ্যে একটা কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নেব। তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করব, তারপরে সিঙ্গারাগুলোকে ছেড়ে দেবো। সিঙ্গারাগুলোকে আমি হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে সিঙ্গারাগুলো খুব ভালো মতন খাস্তা হবে। হাই ফ্লেমে ভাজলে গাগুলো পুড়ে যাবে, কিন্তু খাস্তা ভাবটা আসবে না। তো একদিকটা হালকা লাল হয়ে এসছে, তো চামচের সাহায্যে আমি আরেক দিকটা পাল্টে দিচ্ছি। এইভাবে লাল করে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। বাদ বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কত সুন্দর টেস্টি হয়েছে। আর যেরকমভাবে দোকানে আমরা কিনে থাকি সেইভাবে। তো আমার এই ভিডিও ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।